সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে খুবই জনপ্রিয় একটি গান। বাঙালি সঙ্গীতপ্রিয় প্রায় প্রতিটা শ্রোতাই গানটি শুনেছেন। 60-এর দশকের বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র সঙ্গীতশিল্পী জিনাত রেহেনা আর নেই। 2 জুলাই 2025 সকাল 8:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। দীর্ঘদিন ধরে তিনি নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70-এরও বেশি। 1964 সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসাবে যাত্রা শুরু করেন জিনাত রেহানা। মাত্র 4 বছর পর 1968 সালে তার গাওয়া সাগরের তীর থেকে গানটি শ্রোতাদের মাঝে দারুণ জনপ্রিয়তা অর্জন করে এবং তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। 1965 সালে তিনি টেলিভিশনের শিল্পী হিসাবেও কাজ শুরু করেন। যদিও পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত থাকায় তাকে সঙ্গীতে নিয়মিত পাওয়া যায়নি, তবুও তার গাওয়া গানগুলো আজও সমান জনপ্রিয়। জিনাত রেহানা আধুনিক গান, আধ্যাত্মিক সঙ্গীত এবং ছোটদের গান 3 ক্ষেত্রেই রেখেছেন অনন্য অবদান। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে একটি ফুল আর একটি পাখি, বলতো কি নামে তোমায় ডাকি, আমি কাকন দিয়ে ডেকেছিলাম মুখে লজ্জা ছিল বলে, কপালে তো টিকলি পরব না, আমি যার কথা ভাবছি মনে আনমনে, আমায় যদি ডাকো কাছে কণ্ঠ বিনা, মনে রেখো স্মৃতি থেকে ইত্যাদি। তার কণ্ঠে অধিক গান পাওয়া না গেলেও অল্প সংখ্যক গান দিয়েই জিনাত রেহেনা বাংলা সঙ্গীতে গড়ে তুলেছেন একটি স্থায়ী ছাপ। তার মৃত্যুতে বাংলা সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সঙ্গীত বোদ্ধারা বলছেন তিনি ছিলেন এক বহুমাত্রিক প্রতিভার নাম, যিনি প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছেন তার কণ্ঠ দিয়ে। জিনাত রেহেনার স্বামী ছিলেন দেশের টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ। তিনি আগেই প্রয়াত হয়েছেন। এই কণ্ঠশিল্পী আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ছোটদের জন্যও একাধিক গান গেয়েছেন।